দেশের শীর্ষ নাট্য গুরু হিসেবে স্থান পেয়েছে ডিজো মনির। বর্তমান দেশের পরিস্থিতি ভয়াবহতার চেয়ে দ্বিগুণ ভয়াবহতার রূপ নিয়েছে। বড় ধালানে ও সুরক্ষা মিলছে না বলে জানিয়েছেন অধিকাংশ। ছাড়তে পারছে না চাইলেও ঢাকার বসত বাড়ি, ফিরে যেতে হচ্ছে লাশ হয়ে মুরগি। এই সহিংসতা থেকে কখন মুক্তি পাবে সাধারণ জনগণ? দৈনন্দিন জীবন পার করতে হচ্ছে লাশের উপর ভর দিয়ে, রক্তের বন্যা বয়েই চলছে। আপাজান, জি আপনি কি লিখতেছেন? যাইয়া ল্যাম্পটা নিয়ে আসো, তাড়াতাড়ি লিখেন না। আবার আমি পারবো না, সারাদিন লিখে লিখে এগুলো আমি আমার থেকে আর ভালো লাগে না। যাও একটু যাও বাবা, না আব্বা আমি আর পারবো না, আমি আর লিখবো না। লিখো লিখো বাবা। না প্রত্যেক দিন এগুলো কি হবে, বিরক্ত লাগে এগুলো সব। তোমার বুঝছো দিন বাবা। না বাবা, আপনি এগুলো সব দিনই বলেন বুঝছি দিবেন, দেবার বলে আপনি দেন না। আব্বা না আব্বা, লিখো লিখো একটু লিখো। তোমার আমি আজকে কিন্তু লাস্টবার, কিন্তু আজকে বাবা, আজকে যাওয়ার আজকে কিন্তু বস্তু দিতে হইব। আজকে যাওয়ার কালে যাবো আব্বা, তুমি লিখো, মন দিয়ে লিখো। একটু যাইয়া ল্যাম্পটা নিয়ে আসো, একটু যাও ল্যাম্পটা। বিরক্ত লাগে এগুলো সবসময় এগুলো। বাদাম বাদাম বাবা গো বাবা। আমার পোলাটা আজকে আমার দুঃখটা বুঝলো না। কত কষ্ট করে দিন রাত কষ্ট করি, পোলাটা আমার দুঃখটা বুঝলো না। আল্লাহ, তুমি আমার পোলাটার মনের মধ্যে শান্তি দাও, আমার দুঃখটা বোঝার তৌফিক দিও। কার লাগে আব্বা ল্যাম্পে তো তোল নাই। তোমার ওই দিন টাকা দিয়েছিল? ওই দিন 1 টাকা দিয়েছিলাম, 1 টাকা দিয়ে সবাই আনছিলাম, আর বাকি 2 পয়সা ছিল, এটা দিয়ে আমি একটা চকলেট খাইছিলাম। আমি আমার বাদ দেন, আমার খিদা রাখছে আম্মুর এখন বাদ দেন। তোমার 1 টাকা দিয়েছি, সদায় সব টাকা খোয়া সদায় আমি একটা চকলেট খাইছিলাম। বাদ দেন, আমার বাদ দেন, আমি আর লিখবো না। এই দুনিয়ায় যুগে তুমি একটা টাকারে এত তাড়াতাড়ি নষ্ট করছো। আপনি বাদ দেন, আমি এতে কিছু জানি না। তোমার আম্মারে ডাক দাও। আম্মা ওগো, কই তুমি? দাঁড়ান আমি ডাকি। একটা টাকা দিয়ে সদাই করছি, কিভাবে খাইছি? ওরে বাদ দাও, ওরে বাদ দাও। ভাত কমই না দেবো, ঘরে তো চাউল নাই। আব্বা বাজে নাকি চাউল না, আমি এখন ভাত খিরে খামো। তুই ওই দিন কি আনছিলি? 1 টাকা দিয়ে সদাই আনছিস? চাউল আনছি তো, চাউল কি এতদিন থাকবো নি? পরশু আনছস? বর্ষে কি 1 কেজি চাউল কি কতদিন খামো? আমি জানি না, আমার বাদ দিন, সারাদিন খাই 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 বাতের বাড়ি নাই। তুই তো বাপের বাড়ি নিয়ে যাস। আপনি কি আমার কথা বুঝেন না? ঘরে চাউল নাই, ভাত কমই না দেবো। সারাদিন খাই 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 কি তোমার জন্ম দিচ্ছে? সারাদিন খাই 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 জীবনটার একদম তাও তাও বানিয়ে ফেলতেছে। তোর কাজই করি। আব্বা 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 কই আপনি? আব্বা 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 কই আপনি? আব্বা আপনি কই গেছিলেন? আমি স্কুলে যাবো, আমার টাকা দেন। আব্বা আপনি যখন কইছিলেন আপনারা সারা বাড়ি তন্ন তন্ন করে করছিলাম আমি। সামনে দিদারের বাসায় গেছিলাম, এবার মেতানোর কি আছে? আমার টাকা দেন, আমি স্কুল, আমার স্কুল দেরি হয়ে যাচ্ছে। তোর তো প্রত্যেক দিন টাকা দেওয়া লাগে। ধর 10 পয়সা লই যা। 10 পয়সা দিয়ে কি হইব? 10 পয়সা এখন কার যুগে কি জানোস তুই? যা। আপনি প্রত্যেক দিন এরকম করেন 10 পয়সা, কালকে থেকে আমার 1 টাকা দিতে হইব। দিদার, তুমি এতক্ষণ কইছিলা
চাচা আমাদের কত কাজ, সরকারের লোক। তোমার যে কারণে খুঁজছিলাম, বাসায় টাসায় সব দিকে তন্ন তন্ন করে খুঁজছি, তোমার খুঁজছি। আমার ভাই বিদেশ থাকে না, মিনুল, তার একটা সিটি পাঠাবা আর ওর একটা কল দেবা আর কিছু টাকা পাঠাবো লেখা। টাকা পাঠাবেন? হ্যাঁ, এই টাকা সিটিটা ওরে দিও, নাও এটা রাখো। এখানের ভিতরে ওর জন্য 5টা টাকা রাখছি, ওইটা ওর 5 টাকা দিও। আর তোমার খরচা 1 টাকা নাও, কল দেবা আর সিটিটা পাঠানোর খরচ। আমার মোবাইলে বেশি করি নাই, যা করার তাড়াতাড়ি করে। এই মনে তো করবা দে। আইতাছে আইতাছে। হ্যালো হ্যালো ভাই, কি অবস্থা তোমার? ভালো। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম। হ্যালো, কল ধরতেছো না কেন? সমস্যা কি? না ভাইয়া, একটু টয়লেটে গেছিলাম তো ওই জন্য। তো তোমার ওইখানে ভাইয়া পরিস্থিতি কেমন? দেশের পরিস্থিতি তেমন একটা ভালো না, তুমি চলে আসো। না ভাইয়া, আমার এখানে কোনো সমস্যা হচ্ছে না, আমি রুম থেকে বের হই না। তুমি ভাই ওইখানে থাকো না, চলে আসো। না না ভাই, আপনি কিছু মনে করবেন না, আমি এই অবস্থায় এখান থেকে এক পাও দিব না। আমি তো তোমার চিনি, তুমি তো ওই রকমের ছেলে না, জীবন নিয়ে পাগলামি করো না। না ভাইয়া, ভিতরে আমারও বারবার, সাহসের আমারও একবার। আমার জন্য চিন্তা করবেন না ভাইয়া, আমি তো ভিতু না, আমি সাহসী। আমি জানি আমার ভাই কতটুক সাহসী। তোমাগুলোকে স্টুডেন্টগুলোকে আমরা আজকে আমাদের অধিকারগুলো পাইতেছি ভাই। তোমার জন্য আমার কলজাটা ফাইটা যায়, কি কমু? না ভাই, আমার জন্য চিন্তা করবেন না, এখানে হাজার হাজার স্টুডেন্ট বন্দি আছে, চিন্তা করলে সবার জন্য করবেন, আমার জন্য না। সবাই আমরা স্টুডেন্ট, আমাদের জন্য কোনো চিন্তা করতে হবে না। আমি জানি তোমরা ঢাকার জমিনে বিদেশে থাকো, তোমরা তোমাদের স্টুডেন্ট মানুষ, তোমরা তোমাকে অধিকার আদায় করে ছাড়বা। তোমাকে প্রতি আমাকে বিশ্বাস আছে। তোমাকে লইগা সবসময় দোয়া ভালোবাসা সব কিছু আমাকে তরফ থেকে রইল, যেন তোমরা ভালো কিছু তোমাকে অধিকার তোমরা। ভাই তোমার থেকে চাকরি লাগবে না, তুমি আসো, এখানে আসো। আমরা এখানে ভোগান্তিতে থাকি, তোমার লাগে কত ধরনের চিন্তা দুশ্চিন্তা হয়। ওইখানে টাকা লাগবে না, তোমার চাকরি লাগবে না, এখানে আসো। বাসায় সবার কি আর লাগবেন? আর আমি কয়েকদিন পর আসবো, আমি এখন আসতে পারবো না। দেরি হয়ে যাচ্ছে। দাঁড়াও না, তোমার টাকা দিচ্ছি না, একটু সময় আপনার লাগবে। টাকার মেয়াদ তো শেষ হয়ে। ভাই তুমি আসো আসো, আমি তোমার টাকা দিব, আসার টাকা। আপনার তোমার লাগে আমি টাকা অনেক সিটি দিতে হবে মানুষের। যাইবার কি একটু দাঁড়াও না, আমি তোমার সময় দিচ্ছি তো। আমার পরে বলিয়েন চাচা। আচ্ছা ভাই, তুমি ভালো থাকো। নাও তোমার মোবাইল নাও। ওই আমাদের পোস্টম্যান গিয়ে আছে না, ও খুব ভালো আমাদের সময় দেয়। তুমি একটু থেকে একটু হইলে তুমি মোবাইলটা কাইনা নাও। চাচা আমার বাইরে যেতে মানে সময় শেষ হয়ে। তুমি এলাকার ছেলে বললে তোমার আমি খুঁজেনি। তোমার বাবা তো ভালো ছিল, কি কমো আজকে তোমাদের মতো ফোলাফানির লোক আজকে সমাজটা খারাপ হয়ে যাচ্ছে। চাচা আপনি বুঝতে তোমাদের চাহিদা আমরা পূরণ করতে পারি না। আমার একটা আছে, সারাদিন খাই 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 খাই, ওরে এত চাহিদা আমি ফুরাইতে পারি না। 1 কেজি চাল আনলে তখন আমরা 1 মাস খাইতাম, হ্যাঁ চাচা, একটা বিস্কুট দিয়ে 1 সপ্তাহ খাইতাম। আমি আপনার একটা কথা কই, তুমি কি কইবা? বর্তমানে সমাজ অন্যরকম। অন্যরকম আয়, আমরা তখন ছিলাম না, আমরা ছিলাম না, আমরা আমরা 11 জন ছিলাম। আপনারা ছিলেন তখন, আপনাদের প্রয়োজনের বাইরে 1 টাকাও খরচ করতেন না। এখন পোলাপানের চাহিদা মেটাতে হইব, আর নাহলে বিভিন্ন নাশাগ্রস্ত হইয়া বিভিন্ন দিকে চড়াই যাব। বোঝার চেষ্টা করেন, আমরা ওদেরকে ওদের চাহিদা অনুযায়ী ওদের কাজ করতে হবে। তোমার লাগে কিসের কাজ? বুঝেন না কেন? বুঝাতে পারি না আপনারে। দেশের কি একটা পরিস্থিতি, আমার বাড়িটা এখানে, এইদিকে এইদিকে মারামারি দরাদরি, এইগুলো কি? বর্তমানে দেশের পরিস্থিতি ভালো না চাচা। তুমি আমার ভালো খারাপের কি বুঝাইবা? আমগো যুগে খারাপ ছিল না? যাও মিয়া, তোমার লাগে কিসের কথা? ভালো খারাপ ছিল